আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা বন্ধা করেন। হিউম্যান নিডস, মানবতার কল্যাণে নিয়োজিত। প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা আমাকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনাদেরকে আজকে জানাবো সন্তান লাভের দোয়া ও আমল সম্পর্কে। বিয়ের পর অনেক দম্পতি জীবনে কয়েক বছর চলে যায় কিন্তু কোনো সন্তান জন্ম লাভ করে না। বিভিন্ন রকম চিকিৎসার পরও তারা হতাশ হয়ে পড়ে। নানা দুশ্চিন্তায় তারা নানা ধরনের মাধ্যম গ্রহণ করতে চান, অথচ আল্লাহর কাছে সন্তান চাওয়া সর্বোত্তম। যারা নিঃসন্তান তারা সন্তান লাভের দোয়া ও আমল সম্পর্কে জানতে চান, তাই তাদের জেনে রাখার সুবিধার্থে এখানে আমল বা দোয়ার কথা উল্লেখ করা হলো। সন্তান সন্ততি দানের মালিক কেবল আল্লাহ। সবার মনে রাখতে হবে যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ যাকে সন্তান দান করেন কোনো অসুস্থতা ও দুর্বলতা কিংবা কোনো সমস্যায় তার জন্য বাধা হয়ে দাঁড়ায় না। আর আল্লাহ তাআলা যাকে সন্তান দান করেন না, অতি তুচ্ছ কারণেই সে সন্তান লাভ করতে ব্যর্থ হয়। মহান তাবারাকা ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউসাউবিজুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ তাআলা বলেন, আসমান সমূহ ও জমিনের রাজত্ব আল্লাহরই। তিনি যা চান সৃষ্টি করেন। আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা বন্ধা করেন। সূরা আশ-শুরা আয়াত নম্বর 49 এবং 50। সুতরাং সন্তান চাইতে হবে কেবল আল্লাহর কাছেই। আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় তারই কাছে নেক, সুস্থ ও সুন্দর সন্তান কামনা করে দোয়া করতে থাকুন। তিনি আপনার ডাকে সাড়া দিয়ে অবশ্যই সন্তান দান করবেন। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। জাকারিয়া আলাইহিস সালাম বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার পর তিনি নিঃসন্তান ছিলেন। মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে ছিলেন। একদিন তিনি দেখলেন আল্লাহ তাআলা মৌসুম ছাড়াই মারিয়াম আলাইহিস সালামকে ফল দান করেছেন। তখন তার মনে সন্তান লাভের সুপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠল। তিনি ভাবলেন যে আল্লাহ বিনা মৌসুমে ফল দিতে পারেন, সে আল্লাহ বৃদ্ধ দম্পতিকেও সন্তান দান করতে পারেন। তাই তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন এভাবে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। হে আমাদের প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাদেরকে পুত পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী। সূরা আল ইমরান আয়াত নাম্বার 38। পরিশেষে মনে রাখুন যে কোনো মানুষের কাছে সন্তান কামনা করা যাবে না। সন্তান লাভের জন্য অবৈধ ও অনৈসলামিক উপায়ও অবলম্বন করা যাবে না। নিঃসন্তান দম্পতির উচিত আল্লাহর উপর ভরসা করে উল্লিখিত দোয়া পাঠ করা। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে নেক, সুস্থ, সুন্দর সন্তান দান করুন, আমিন। আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।